আসসালামু আলাইকুম। আমরা আজকে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের লিখিত পরীক্ষার প্রশ্নটি সমাধান করব। আমরা শুধু এখান থেকে শুদ্ধ উত্তরটুকু পড়বো। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। একত্র সুকেশিনী সৌজন্য শ্রদ্ধাস্পদেষু পৈতৃক। শিক্ষা পত্রিকার মূল স্লোগান কি? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিক্ষা পত্রিকার মূল স্লোগানটি হলো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন বাংলা গদ্যের জনক বলা হয়? কারণ তিনি প্রথম বাংলা ভাষাকে কাঠিন্য ও অসংলগ্নতাকে মুক্তি করে একটি সুবিন্যস্ত, গতিশীল ও শিল্পিত রূপ দান করেন। তার পূর্বে বাংলা গদ্য কেবল দুর্বোধ্য ও নীরস বর্ণনায় সীমাবদ্ধ ছিল। কবি উপন্যাসের লেখককে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রাণ কবিতা রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। বাগধারা পাণ্ডুতনয় পাণ্ডব উপন্যাস লেখেন যিনি? ঔপন্যাসিক। দিবসের প্রথম ভাগ পূর্বাহ্ন। আলো ও অন্ধকারের সন্ধিলগ্ন গোধূলি। উপকারীর অপকার করে যে কৃতঘ্ন। কারক নির্ণয় করুন। মেঘাচ্ছন্ন আকাশে পাখিরা উড়ে বেড়াচ্ছে। পাখিরা কর্তৃকারকে শূন্য। শুক্রবার আমার চাকরির পরীক্ষা। শুক্রবার অধিকরণে শূন্য। আমরা জমি থেকে ফসল পাই। ফসল কর্মে শূন্য। লন্ডন থেকে ভাই এসেছেন। লন্ডন অধিকরণে পঞ্চমী। রহিম লাঠি খেলে। লাঠি করণে শূন্য। সন্ধি বিচ্ছেদ। সম্মিলন সম যোগ মিলন। উল্লিখিত উদ্যোগ লিখিত। সদ্যমুক্ত সদ্য যোগ মুক্ত। অত্যুৎসুক অতিযোগ উৎসুক। অভ্যুত্থান অভিযোগ উত্থান। আমরা এখান থেকে শুধু শুদ্ধ বাক্যটি পড়ব। এটি একটি মুখ ও বধির প্রশিক্ষণ কেন্দ্র। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। সে বড় দুরবস্থায় পড়েছে। সাক্ষরতা কর্মসূচি সফল হয়েছে। তার ঔদ্ধত্য আচরণে ব্যথিত হয়েছে। এখন পড়বো আমরা ইডিয়ম এমফেস। বোনাফাইড আসল সত্যিকারের। ইমফেস কানাগলি অচল অবস্থান। সাইনদাই অনির্দিষ্টকালের জন্য। অ্যাট হোম দুঃখ, খুব ভালো, জ্ঞান সম্পন্ন। বাই নো মিন্স কোনোভাবেই নয়, মোটেই নয়। এবং এগুলোতে সেন্টেন্স বোনাফাইড দিয়ে হি ইজ দ্য বোনাফাইড স্টুডেন্ট অব দ্য স্কুল। ইমফেস দ্য ডিসিশন রিচড অ্যান ইমফেস। সাইনদাই দ্য কেস ওয়াজ adjourned. Saindai. At home, he is quite at home in English. By no means, I shall by no means call on him. Fill in the blanks with appropriate preposition. Please pass the book on to her when you have finished reading it. He is definitely to blind his fault. The manager agreed to an increase in staff holidays. He is occupied with his studies. The government has stepped up measures to curb swine flu. Change the following speech as directed. Okay. So he said to me, let's go home together. Indirect. He proposed to me that we should go home together. My father said to me, do you know that Mr. Salim was a valiant freedom fighter? Indirect. My father asked me if I know that Mr. Salim had been a valiant freedom fighter. He remarked 2 and 2 makes 4. Indirect. He remarked that 2 and 2 makes 4. My friend proposed to me that we should leave the place. Indirect. My friend said to me, let's leave the place. He told me that he might be allowed to come in.
direct. He told me that he might be allowed to come in. Translation into English. ঢাকা কি জন্য বিখ্যাত? হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর? সে কোন কাজের জন্য? কোনো কাজের নয়। হি ইজ গুড ফর নাথিং। লাইনটি কেটে দাও। পেন থ্রু দ্য লাইন। ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না। রিচেস ডো নট লাস্ট লং। সে কদাচিৎ এখানে আছে। হি হার্ডলি কামস হেয়ার। Correct the following sentence and rewrite them. আমরা শুধু কারেক্ট অংশটিকে পড়ব। He is better today. They have been playing chess since morning. The girl resembles her mother. It is a nice poem. My son doesn't like vegetables. এরপর হচ্ছে একটি এসেছে চেঞ্জিং ফুড হ্যাবিট। তারপর কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো আমরা পড়বো না। আপনাদের জন্য আমি শেষে এগুলো ছবি আকারে আমি অ্যাড করে দেব। এখন পড়বো আমি সাধারণ জ্ঞান। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় সর্বোচ্চ পদমর্যাদার অধিকারীকে। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় সাংবিধানিক ও পদমর্যাদার দিক থেকে সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। তবে এই শাসন ব্যবস্থায় সরকার ও নির্বাহী বিভাগের প্রকৃত ক্ষমতার অধিকারী থাকেন প্রধানমন্ত্রী। বাড়ি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। কোন দেশের লোকদের আর্য জাতি বলা হতো? ইরান। পারস্য কোন নদীর তীরে অবস্থিত? প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? চীন। নো দেশের উক্তিটি কার? নো দেশের নিজেকে জানো উক্তিটি করেছেন বিখ্যাত দার্শনিক সক্রেটিস। আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ সংস্থা 1923 সালে প্রতিষ্ঠিত সংস্থাটি বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত। সদস্য দেশসমূহের মধ্যে অপরাধী অনুসন্ধানের ব্যাপারে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অপরাধীদের গতিরোধ ও গ্রেপ্তার করে সদস্য দেশকে সহযোগিতা করা সংস্থাটির কাজ। বিশ্বে ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন। আলোকবর্ষ দিয়ে কি পরিমাপ করা হয়? আলোকবর্ষ হলো দূরত্ব নির্ণয়ের একটি ধারণা। মহাকাশে সুবিশাল দূরত্ব পরিমাপ করা হয় আলোকবর্ষ দ্বারা। আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে, 2 সেকেন্ডে 6 লক্ষ কিলোমিটার, 3 সেকেন্ডে 9 লক্ষ কিলোমিটার, 1 ঘন্টায় অতিক্রম করে 10,800 লক্ষ কিলোমিটার, 24 ঘন্টায় বা একদিনে অতিক্রম করে 2,59,200 লক্ষ কিলোমিটার। এভাবে আলো 1 বছর বা 365 দিনে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। মাদাগাস্কারের রাজধানীর নাম কি? মাদাগাস্কারের রাজধানীর নাম আন্তানানরিভো। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার। পৃথিবীর দীর্ঘতম গাছের নাম কি? পৃথিবীর দীর্ঘতম জীবন্ত গাছ হলো হাইপেরিয়ন। ব্লুটুথ সাধারণত কত দূরত্ব পর্যন্ত কাজ করে? ব্লুটুথ সাধারণত 10 থেকে 100 মিটার দূরত্ব পর্যন্ত কাজ করে। ঐতিহাসিক স্থাপনা হাগিয়া সোফিয়া কোন শহরে অবস্থিত? ঐতিহাসিক স্থাপনা হাগিয়া সোফিয়া তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত। এটি মূলত 6ষ্ঠ শতাব্দী বাইজেন্টাইন সাম্রাজ্যে নির্মিত হয় এবং পরবর্তীতে উসমানীয় আমলে মসজিদে রূপান্তরিত হয়। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? দেশটি। মানবদের সর্ববৃহৎ গ্রন্থি যকৃৎ বা লিভার। বাংলাদেশের কোন জেলায় ধান জাদুঘর রাইস মিউজিয়াম অবস্থিত? বাংলাদেশের প্রথম ও একমাত্র ধান জাদুঘর গাজীপুর জেলায় অবস্থিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি ইউরেনিয়াম। কিউবিট কি? কিউবিট বা কোয়ান্টাম বিট কোয়ান্টাম কম্পিউটারের তথ্য সংরক্ষণের সবচেয়ে ছোট ও মৌলিক একক। মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক কেন্দ্রের নাম কি ছিল? মৌর্য সাম্রাজ্যের কেন্দ্রীয় প্রশাসনিক কেন্দ্র বা রাজধানী ছিল পাটালিপুত্র, বর্তমান ভারতের পাটনা। আয়তনে সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র কোনটি? আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র কাজাখস্তান। এর মোট আয়তন প্রায় 27,24,900 বর্গ কিলোমিটার।